আগে চাইটা নই, আমার খুব শখ। আমি কোনোদিন চাটি নাই, বুঝছো? তাই নি? হ্যাঁ, তাহলে আমি একটু চাইটা নই। তাহলে আমি তো সুগার পয়সা নি। হ্যাঁ, আসছো? আইলাম। এত দেরি করলা কেন? এত দেরি করুম না, ওই যে তোমার ভাবি, সেই তো বাসা থেকে না আসলে কেমন আসুন, কত রকমের কৈফত দেওয়া লাগে। হ্যাঁ, আমি কখন তো দাঁড়ায় রইছি তোমার লেগে। শোনো, জাগো বউ আছে, হ্যাগোর সাথে একটু প্রেম করলে পারে, একটু দাঁড়া থাকা লাগবো, অপেক্ষা করা লাগবো, মশার কামড় খাওয়া লাগবো, তারপরে ওই যে মাছি মুছি একটু কামড় দিব, মাইজাল টেজাল একটু সহ্য করা লাগবে। বুঝছি, তোমার লেগে অপেক্ষা করতে কবে যেন জোকে আমারে কামড় দেয়। আরে এটা কি করতেছো? জোক আবার কোন থেকে আইলো? কেন তুমি জানো না এই গাছে জোক আছে, এরকম করে কিলবিল কিলবিল করে আরে পায়। শোনো, বাদ দাও এখন। এখন তুমি কাছে আছো না, তুমি কাছে থাকলে জোক কে? মনে করো যে যদি রাসেল ভাইপার সাপও আসে, তাও আমি ভয় পাই না। তুমি না ভয় পাও, তুমি কি আমার লেগে দাঁড়াইছো তো আমি ধরবো তো আমারে। আজকাল দাঁড়া রয়েছে, আর এই যে একেবারে জ্বলে উঠছে। আর আমি যে প্রত্যেকটা দিন মশার কামড় খাই, এই কত কষ্ট সহ্য করি। তা আমার ভালোবাসা পাইতে হলে একটু মশা কামড় খাইতে হবে না? আচ্ছা, তোমার আজকে এত সুন্দর লাগতেছে, কে কৌছে দেখি। তোমার লেগে আজকে একটু সেজেছি সুন্দর করে। হের লেগে তাও তো একটু লিপস্টিক দিতে পাইনি, একটু কাজল দি নাই, একটু দুল পরি নাই। হেডেই তো দেখতেছি যে একটু লিপস্টিক দিয়ে আহ নাই। আচ্ছা শোনো, এইভাবে লুকা লুকা আর কতদিন? চলো আমরা না ভাগ্যা জায়গা, ভাগ্যা জায়গা। তারপর তুমি যদি আমার বিয়ে করো, তোমার বউ যদি কিছু কয়? আর জানবো না, ভাগ্যা যাবো, এর লেগেই তো। না, বাইকে যাওয়ার দোকান শোনো, ওর কষ্ট দেওয়ার দরকার নেই, তাছাড়া বলো চলো আমরা বিয়ে করি। ঠিক আছে? ওরে কষ্ট দিবে না বিয়ে করবা, এটা কেমন কথা হইলো? বিয়ে করে ওর আমি এক লগেই খামো। এক লগে খেলা? আর তোমারে ধরে ধরে দাম তুমি করে কিলাম। আমার শরীরে ব্যথা পাবো না। ওর সে ভালো হবে কি তা জানো? তুমিও যেমন লুকিয়ে লুকিয়ে দেখা করবে, আমিও লুকিয়ে লুকিয়ে তোমার কাছে এসে মজা লইব এইভাবে, ঠিক আছে? এই নাও, দেখি আর কেউ আইতাছে না, এমন করে কিন্তু দিন চলবো না, হ্যাঁ, বুঝছো? চলো নাও, আমরা বিয়ে করি। এখন একটু আনন্দ করি। ভয় লাগে যদি মানুষজন এক কাজ আরে করো, কেউ আসবে না। এক কাজ করো, আমি একটু সাইটে নই আজকে। না 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 না, চাটাচুটি না, আগে বিয়ে করবা তারপর চাটাচুটি। সাটবো? এখানে আবার কি সাটবো? সাড়াসাড়ি? সি 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 সি। ভাবি, ভাবির আজকে হাতে নাতে দেখানো, ওনার জামাই না অনেক ভালো। এই রে পিট্টু, আজকে দেখামো চান্দু। চাটাচাটি বাদ দাও, চাটাচাটি বাদ দিয়ে আগে বিয়ে করে লো। আর কতদিন এইভাবে চলবে? আরে শুনো, এই বাদাই মিয়া জামাইরে কইছি এই জাংলাটা ঠিক করো, কত ধুন্দুল দরতাছি। আমি একলাই জাংলাটা ঠিক করবার পারি? একবার ভাঙছে, আমি ঠিক করছি, আবার দেখা এই সাইডে ভাঙে যাইতাছে। ও ভাবি, আরে এমনি তুই হাসাইতেছস কে? হ্যাঁ, আমি তোমার পুরা বাড়ি খুঁজে পাইতাছি না তোমারে। তারপর শেষকালে চাচি গেলো, তুমি এখানে আইছো, তাড়াতাড়ি চলো। আরে কেন নিকে ক? আরে তোমার স্বামী ওদিকে চাটাচাটি লাগাই দিছে মনে হয় এতক্ষণে। আমার স্বামী চাটাচাটি লাগাইছে, হয়তো মানে আইসক্রিম খাইতেছে, নাহলে চা খাইতেছে, আর গেছে চার চা দন। খাইতাছে, আইসক্রিম খাইতাছে, সেরিগো খাইতাছে, চারটা চারটা। হ্যাঁ, সেরি বলে হুতায়। বুঝো নাই? তুমি নিজের চোখে দেখবা, তোমার স্বামী না খুব ভালো মানুষ। ওই দেখো, ভাই দেখো, প্রকাশ্য দিবালকে কি করতে। আর একটু আগে এইভাবে তো হইব না, আগে চাইটা নই, আমার খুব শখ। আমি কোনোদিন চাটি নাই, বুঝছো? তাই নি? হ্যাঁ, তাহলে আমি একটু চাইটা নই। তাহলে আমি তো সুগার পয়সা নি। হ্যাঁ, আমি আমি হাই হাই সাইডটা দেখে জিভ লেবি ব্ল্যাক কেমন করে হেলাইছে। বাইক যদি কই একটু আমার তো আদর করো, একটু চারণ দাও। সে চারণ দেওয়া যাবে না, গন্ধ, আমার কাছে গন্ধ, আর এর কাছে গিরান না। না না, এই মহিলা, এই মহিলা, কি লজ্জা করে না? লজ্জা করে না? আর এক বেডির ভাতার দিয়ে সাড়াসাড়ি করা? হ্যাঁ, সি 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 সি। আশেপাশে মানুষ তাকাই আছে, ওই যে একটা বেডি তাকাই রয়েছে। লজ্জা করে? তোর যে ইডা, যেটা কি কম, ওইটা যে উদলা করে সাড়াসাড়ি করতেছ, দেই হালাইছে তো সবাই। এখন মুখ ভাবি কেমনে? এখন তো সবাই, এ ভাবি, ভাবি তুমি আগে ভাইয়ের
ভাইয়ের বিচার পরে করো, আগে এই নষ্ট মহিলার বিচারটা করো, তারপর ধরো। আগে ওর বিচার তুই কর আর তোর বাইরের বিচার আগে আমি করি, বুঝছ নাই? বাইত নিয়ে আগে সারাই নই, তারপরে ওর বিচার। আরে ঘরে পরে করো, আগে বাহিরটা সামলাও। বাহিরের লোক এই রকমের নষ্ট মহিলা লাগে। কি সুন্দর আমার ভাইটা, কত ভালো, কত কোনোদিন আমাকে লোক খারাপ কিছু করে নাই। আর এই জায়গায় গাছের ভিতরে ছাড়াছাড়ি করে। এই দেখেন আপা, আমি একটা কথা বলি, আপনি এত কথা বলতেছেন, আমি খালি শুনতেছি, এক হাতে কোনোদিন তালি বাজে না। উনি আগে আমার সাথে লাইন দিছে, এই কারণে আমি এখানে আসছি। আরে তোর ভাই তো কি, ও সাত পার কইছে দেখি তো উঠলে দিছে, তোর ভাইয়ের কোনো দোষ আছে? তোর ভাইয়ের কোনো দোষ না, এরা বাইত নিয়ে আগে সারাই নই, কত দূর সাত পার পারে সারাবো, তারপর বিচার। নো বাইক নো এদিকে কিছে এই মহিলাই আবার কিছে, মনে হয় কি কিছু বুঝে না। এই তোর কেমন ডাকমু, এলাকা সবাই ডাকমু, চুল নেড়া করে তারপরে কাপড় খুলে এই গ্রাম থেকে বের করবো? কেন আপনারা আমার চুল নাড়া করে এই গ্রাম থেকে বের করে দিবেন? আমি তো এই গ্রামেরই মানুষ, আমি তো অন্য গ্রাম থেকে আসি নাই। আর ওই যে আপনার ওরে বেহাইয়া, জামাই, এই শাস্তি আমার কাছ থেকে নিবি না, সবাই ডাকমু, ডাকলাম কিন্তু। এই কে ডাকা? আচ্ছা শুনেন শুনেন, এত ডাকাডাকির দরকার না। আপনার দুলাভাইকে কি জানা ভাইকে যে বললেন গ্রামের মাইয়ে পিছনে লাইন কম দিতে, সুন্দরী সুন্দরী মাইয়ে দেখলে খালি আমি চিমটি দিতে। কান্দার কান্দার কেন কান ধরবো? কান না ধরলে আমি সবাই ডাক দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার দুই কানে ধরে আপনি ওরে শালার মারানি, ওরে বেহাইয়া, জীবনে বহুত বেড়ি দেখছি, এর মধ্যে খাড়াসে বেড়ি দেখিনি। চুরির চুরি আবার সেনা চুরি। আপনাকে ডাকছি কেন জানেন? কি জন্য? কি করছিলেন বাইরে? এতক্ষণ ধরে ডাকতেছি, শুনেন না যে? বাইরেও অনেক কাজ আছে, এগুলো করলাম। আচ্ছা ঠিক আছে, বাইরের কাজ করতে হবে না, আমার কিছু কাজ আছে, সেটা করে দিবেন। কি করব? সোফা মোছা লাগবো? না সোফা মুছা লাগবে না, আমার হাত পা গুলা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা হন বেয়া তাইলে জায়গা হইলো। হ্যাঁ 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 হন হন ওই না একটু আলান দেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কি করছিস? ভাগার কিছু নেই, কি করছিস আগে বল, সেটা কি করছিস? না না ম্যাডামের শরীর টিপে দিছিলাম। ও পা ছড়িয়ে ভিতরে ভরে তারপরে শরীর টিপতেছিলি, তাই না? আমি পিএইচডি করা একজন ছেলে, আমি খুব ভালো করে জানি কোথায় কি ঢুকিয়ে কি করছিলি। না এই কি স্যার, করছিস? হ্যাঁ না স্যার, ওর শরীর টিপে দিচ্ছিলাম আপনার ম্যাডামের। ও আচ্ছা, তোমার শরীরে এখন এত ব্যথা হয়ে গেছে যে কাজের ছেলে ফলর মোছা বাদ দিয়ে তোমার শরীর টিপে টিপে দিচ্ছে। হ্যাঁ এত টিপ না, নিষেধ করলাম কোথায়? হ্যাঁ শুরু কর, ভালো করে টেপার একটা গান গাবি। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বেগম সাহেব বা কাকা টিপে টিপ। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর ম্যাডামের শরীর টিপতে আসুন না কোনো সময়, আমার মাফ করে দেন। মাফ করবো তোকে না, তোর তো ভুল হয়নি, ভুল তো তোর বেগম সাহেব। তোমার কোথায় ব্যথা ছিল যে আমাকে বলা যায়? শরীরে ব্যথা ছিল। পুরা শরীরে ব্যথা ছিল? হ্যাঁ পুরা শরীরে ব্যথা ছিল। হারামজাদি, বেরিয়ে যা, বেরা বেরা। ওহ, একদিকে ভালোই হয়েছে, আমি তো এটাই চেয়েছিলাম, যে কোনো উপায়ে তোকে বাড়ি থেকে বিদায় করব, কোনো ঝামেলা ছাড়াই। এক ঢিলে দু পাখি মারলাম, তোকে বিদায় করলাম, কাজের ছেলেটাকেও। কামিয়ে গেছে। স্যার আপনার কথা অনুযায়ী আপনার সব কথা আমি রাখছি, এখন আমার পাওনা টাকাটা দিয়ে দিন। গুড, ভেরি গুড। তুই যে কাজের ছেলে হয়ে এত চমৎকার ভাবে অভিনয়টা করতে পারবি, আমি তো ভাবতেই পারিনি। অবাক হয়ে গেছি তোর অভিনয় দেখে। শোন, তোকে কত দিতে চেয়েছিলাম? 20,000 টাকা। শুধু 20,000 কেন, তোকে আমি 1 লাখ টাকা দেবো। তুই আর কখনো এই এরিয়ার আশেপাশে আসবি না, ঠিক আছে? আর বাকি টাকা বড় হয় বিদেশ যাবি না গ্রামে কোনো ব্যবসা করে খাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তুই কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে অফিসে যা, আমি আসতেছি, তোকে টাকাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যা। দুষ্ট কুকিল ডাকে রে, ডাকে না, আসে রে, কুকু কুকু কুকু। আরে এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। এই সময়? হ্যাঁ, আমার আম্মা না অসুস্থ, হাসপাতালে নিতে বলে। ও হ্যাঁ, তোমার ভাইও তোমাকে মেসেজ দিয়েছিল, বলো দুলা ভাই একটু আসতে পারবে কিনা। আমি বললাম তো অফিসের কাজে ব্যস্ত আছি, আর তুমি এসে দেখি রেডি হচ্ছ। আচ্ছা তুমি যাবা না? না, যেতে যাচ্ছে না। তুমি আসবা কখন? চলো যাই। তুমি দেখে আসো, দেখো কি অবস্থা, পর আমি যাচ্ছি নাকি। শুনো, যদি অসুস্থ বেশি হয়ে যায় তাহলে আজকে আসবো না, আর যদি দেখি কমের মধ্যে তাহলে আজকে পাবো। আচ্ছা আসার কি দরকার বলো তো বোকা? মা অসুস্থ, তুমি যাবা, একদিন থাকবা, বেশি অসুস্থ হলে আমাকে ফোন করবা, আমি গিয়ে দেখেও আসবো, পরে তোমাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসবো না, কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। হ্যাঁ আচ্ছা।
সাবধানে যেও কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে তাহলে যাই গিয়া। আরে শোন, তো সাহেবের যা চাই তাই দিস। আচ্ছা ঠিক আছে। আর ফ্রিজে খাবার আছে গরম করে দিস। আচ্ছা আরে আমার লক্ষ্মী বউ, ভাবি তাড়াতাড়ি এসেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমার এত খেয়াল রাখতে হবে না, ও এমনিতে খুব ভালো, ও সবসময় আমার খেয়াল রাখে, খবর রাখে। শোনো, এত ভয় পাওয়ার কিছু নেই, মা তেমন একটা অসুস্থ না, একটু প্রেশারটা বেড়ে গেছে, বুঝছো? আর ও মেসেজ দিয়েছিল তুমি যাও, তারপরে দেখে এসো, লাগলে আমি গিয়ে দেখে আসবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি আজকে আসবো না। আমার লক্ষ্মী শোনা, যাও। যেতে পারবে না একলা? ওর খেয়াল রাখিস কিন্তু। আরে বাবা রাখবে, তুমি যাও, তাড়াতাড়ি এসেন। সাবধানে যেয়ে কিন্তু। কি এখনো দূরে থাকবে নাকি, কাছে আয়।